হচ্ছে রাখি পূর্ণিমার স্পেশাল মেনু। দেখতে পাচ্ছ লাইভ কমেন্ট দেখিয়ে দিলাম তোমাদের। যেটা নিয়ে আসছি লাইট ছিল। হ্যাঁ মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে রাখি পূর্ণিমা সবাইকে অনেক অনেক অভিনন্দন। আর তোমরা সবাই ভাই বোনদের রাখি পরাও আর ভাই বোনদের মানে এনজয় করো দিনটাকে। আর যে ঘটনাটা ঘটেছে আরজি করে সেটার প্রতিবাদ করো, আমিও প্রতিবাদ করছি, দোষীরা যেন খুব তাড়াতাড়ি শাস্তি পায়। এখন বাজে সকাল 11টার মতো বাজে, তো অনেকটাই বেলা হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমি ছাদে এসে দেখালাম তোমাদের আগের ভিডিওতে যে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছে, তো এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আছি আমি দাদা যেখানে থাকে যেই রুমে, তো সেই বাড়ির ছাদে আমি আছি। খুব সুন্দর এখানকার ভিউটা দেখো, খুব অসাধারণ, জাস্ট অসাধারণ। ওই সামনে ওইখানে রোড, ওইখান দিয়ে গাড়ি যাচ্ছে। তো আজকে কোথাও একটা মানে আজকে আমরা ভাবছিলাম যে নামখানা যে কুমির প্রকল্প আছে, তো ওখানে যাওয়ার কথা। তো বৃষ্টি পড়ছে সকাল থেকেই, জানি না কখন যেতে পারবো, বৃষ্টিটা থামলে। তারপরে দাদা স্কুলে গেছে, যেহেতু আজকে রাখি পূর্ণিমা, তো স্কুলে গেছে, স্কুল হচ্ছে, স্কুল ছুটি নেই। তো স্কুল থেকে এলে যদি ওয়েদারটা মানে ঠিকঠাক থাকে তো তখন যাও ভাবছি। আর আজকে তো রাখি পূর্ণিমা, দাদার কাছে যেহেতু এসেছি তো রাখি তো পরাবই, কারণ অনেক বছর আমি দাদার হাতে রাখি পরাইনি। আগের বছর ভাইয়ের হাতে পড়েছিলাম, তারপরে তো লখনৌতে ছিলাম, তো সেই জন্য দাদার কাছে আসাও হয়নি, রাখিও পরানো হয়নি। তো এই বছর এসেছি যখন রাখি পরাবো, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ, লেটস গো স্টার্ট। তো বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো তারই মধ্যে আবার বেরিয়ে পড়েছি। প্রথমে মিষ্টি কিনবো, তো তারপরে রাখি কিনবো। প্রথমে মিষ্টির দোকানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়ে আছে। আমি ভেতরের দিকে ঢুকে গেছি, কারণ সামনের দিকে দাঁড়ানোর মতো একটু জায়গা ছিল না। তো মিষ্টি নেওয়ার পরে এই যে রাখি দেখছি, আমি তো রাখি কলকাতা থেকেই কিনে নিয়ে গেছিলাম। তো রেমা কিনবে বলে এখানে রাখির দোকানে দাঁড়িয়েছিল, তো রাখি কিনে নিয়ে চলে এসেছি। তারপরে দাদা দেখতেই পাচ্ছ স্কুল থেকে চলে এসেছি। দাদাকে বললাম জামা প্যান্ট ছাড়ার দরকার নেই, রাখি পরিয়ে দিই, কারণ অনেক বেলা হয়ে গেছে। তো তারপর আর খিদেও লেগে গেছিলো সবাইকে খুব, তো আমি রাখিয়ে পরে দিচ্ছি এখানে। আর এমা এদিকে বুগুকে পরে দিচ্ছে, যেহেতু ওর বুগুর দিদি ওর বাড়িতে ছিল, তো সেই জন্য ওর মাসি ওরাই ওকে রাখি পরে দিচ্ছে। का तारों का सबका कहना है, তো এখানে আমার রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে রেমা আর আমার বোন দুজনেই পরিয়ে দিচ্ছে। তো সত্যি কথা বলতে লখনৌতে যখন থাকতাম আমি রাখি পাঠিয়ে দিতাম দাদার কাছে, কিন্তু নিজে পড়াতে পারতাম না। তো এই বছর এসেছি, মানে যেহেতু দাদার কাছাকাছি ছিলাম, তো সেই জন্য চলে এসেছি। আর আগের বছরে বাড়িতে ছিলাম, কিন্তু ভাইকে পরিয়েছি, আর দাদার কাছে আর আসা হয়নি। তো প্রত্যেক বছর আমি রাখি পাঠিয়ে দিই, আর কোনো বছর পরানো হয়নি। তো এইভাবেই আমাদের রাখির সেলিব্রেশনটা হতো। তো এই বছর এসে আনন্দ করলাম, পড়ালাম। আর এখানে বোন চকলেট দিচ্ছে সবাইকে। আমি তো আমাদের রাখি পরানো এখন ডান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া চলবে। বুগু রাখি দেখাও, তোমার বুগু রাখি পরেছে, দেখো মাসে দেখি। ওয়াও ওয়াও, এটা হচ্ছে রাখি পূর্ণিমার স্পেশাল মেনু। এটা কি সবাই কমেন্ট করে বলো। তো দাদা এখানে আমাদের সবাইকে নিয়ে এসেছে স্টাইল বাজারে গিফট দেবে বলে, মানে জামা কাপড় কিনে দেবে। দাদাকে আমি দিয়েছি একটা সেন্ট, কারণ দাদা পারফিউম ভীষণ পছন্দ করে। তো সেই জন্য দাদার জন্য একটা সেন্ট নিয়ে এসেছিলাম, বৌদি ভাইয়ের জন্য একটা কুর্তি দিয়েছি। তো তারপরে আমাদেরকে সবাইকে নিয়ে এলো এই শপিং মলে। প্রথমে বুগু জামা কাপড় দেখা হচ্ছে বুগুর জন্য, তো তারপরে একে একে করে আমাদেরও দেখা হবে। তো চলো দেখতে থাকো। স্টাইল বাজারে এই যে মেয়েদের জিনিস তোমাদেরকে দেখাচ্ছি।
তো তারপরে এখানে কুর্তির কালেকশানগুলো দেখছিলাম, খুব সুন্দর সুন্দর লাগছিল। আর একটাও কিন্তু আমার সাইজের নয়, সব ওভার সাইজ আছে, মানে তোমাকে নিয়ে এটা ফিটিংস করতে হবে এরকম। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশান, লেহেঙ্গা শাড়ি যা নেবে সবই পাবে। তো আমার চোখ মানে যেখানে যাই এই জিনিসপত্রগুলোর ওপরে পড়ে, আমি এগুলো দেখছিলাম, আমাকে খুব ভালো লাগছিল। জানি না এখন বেশি মনে সংসারী হয়ে গেছি, তো সেই জন্য এইগুলো আমার কিনতে ইচ্ছে করে। তো সে যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কত সুন্দর সুন্দর জিনিস এসেছে। তো তারপরে বাড়িতে চলে এসেছি, বাড়িতে দাদা নিয়ে এসেছিলো পমফ্রেট মাছ আমাদের জন্য। তো এইটাকে আমি একটা রেসিপি দেখেছি, তো যেরকম করে দেখেছি আমি সেরকম করেই আজকে বানাবো। সেই জন্য আমি এটাকে ভালো করে কেটে নিয়েছি, আগে ধুয়ে রেখে দিয়েছিল বৌদিভাই ফ্রিজে। তো তারপরে এখানে কেটে নুন মাখিয়ে আর এখানে মশলা তৈরি করেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা মশলা লাগে সেগুলো দিয়ে আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে। তো তারপরে 15-20 মিনিটের মতো রাখার পরে তুমি তেলে ফ্রাই করে নেবে, তাহলেই হয়ে যাবে। আমি সেদিকে দিলে সেদিকে মনে নেই তোমাকে। তো দেখলেই তো পমফ্রেট ভাজা করলাম। তো তারপরে এখন হচ্ছে ফ্রাইড রাইস আর পনিরের তরকারি হবে। তো আমি একটু বৌদিকে বৌদি ভাইকে সাহায্য করে দিচ্ছি যে রান্না করে। চলো আজকে যে রাখি স্পেশাল ফ্রাইড রাইস আর পনিরের তরকারি। তো এখন আমরা রেডি হয়েছি, এটা হচ্ছে সেকেন্ড দিন। আমরা সকালবেলা কালকে রাত্রিবেলা এত ঝড় বৃষ্টি হয়েছিল, তারপরে ব্লগ কন্টিনিউ করিনি। তো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন সকাল সকাল রেডি হয়েছে। আমাদের আজকে যাওয়ার কথা ছিল কলকাতাতে ফেরত। তো কালকে যেহেতু সারাদিন বেরোতে পারেন, তো দাদা বললো যে আপনি স্কুলে ছুটি নিয়েছে আজকে, তো আমাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছে ওই কুমির প্রকল্প, যেটা তোমাদেরকে কালকে বলেছিলাম। বলো বলো। তো বলে দিল তোমাদেরকে যে ক্রোকোডাইল দেখতে যাবে। তো চলো যাওয়া যাক আর দেখতে থাকো ব্লগটা। তো এখানে চলছে বুগুর পোজ দিয়ে ফটো তোলা, পোজগুলো তোমরা দেখো। এই নেই, তো আমরা ফাইনালি চলে এসেছি এই যে কুমির প্রকল্প, তোমাদেরকে দেখাচ্ছি। কোথায় যাচ্ছ? তো এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো কুমিরের ডিম। তো আর এই যে দেখতে পাচ্ছ একটা কুমির, অতটাও বড় নয়, বাচ্চা কুমির বলতে পারো, এর থেকেও ছোট ছোট কুমির আছে। আর এই যে দেখো এটা লাইভ তোমাদেরকে দেখাচ্ছি কত চলছে। আর এমনিতেই এমন কুমিরগুলো থাকে যেন মনে হয় মরে পড়ে আছে। তো এটা চলছিল বলে তোমরা ভালোভাবে বুঝতে পারছো হয়তো। আর ওইদিকে দূরে একটা আছে, আর এটা জলের মধ্যে মুখ জাঁকিয়ে বসে আছে। বর্ষাকালে যেহেতু গেছিলাম, সেই জন্য বেশিরভাগ সব কুমিরগুলোই জলের মধ্যে ছিল। আর কিছু কিছু যেগুলো এরকম ডাঙার মধ্যে ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারছি, দেখতে থাকো, খুব ভালো লাগবে। এই যে এখানে একটা কুমির দেখো হাঁ করে আছে, দূর থেকে দেখে মনে হচ্ছে যেন স্ট্যাচু আছে, কিন্তু না, এটা সত্যি কুমির। আর এরকম হাঁ করে বসেছে, হায়ের সামনে কেউ পড়লে খেয়েই ফেলবে। তো বন্ধুরা দেখো এখানে কত সামনে থেকে তোমাদের একটা কুমির দেখাচ্ছে, এই দেখো হাঁ করে বসে আছে। দেখতে পাচ্ছ, লাইভ কুমির দেখিয়ে দিলাম তোমাদের, হাঁ করে বসে। আরো সব আছে, সব জলের মধ্যে আছে। তো আমাদের কুমির দেখা হয়ে গেছে। তো এখন যাচ্ছি নদীর ঘাটে, নদী দেখতে যাচ্ছি। আর এইগুলো দেখো সুন্দরী, গরান, গেওয়া, এই যে সব গাছ, ঠেসমূল, শ্বাসমূল, এই যে সব কত সুন্দর জায়গাটা দেখো তোমরা। কুমির প্রকল্পের কাছে একটা সপ্তমুখী নদী আছে, তো সেইখানে আমরা এসেছি সেই নদীর ধারে। আর এখানে দেখতে পারলে একটা নীল কালারের কাঁকড়া দেখলাম, লাল কালারের, হলুদ কালারের, পিঙ্ক কালারের, কত রকমের যে কাঁকড়া হয় এই আমি প্রথম দেখলাম। তো খুব ভালো লাগছিল। এই দেখো এই সেই নদীটা, কত বড় নদী। আর এর ঘাটে বসে আছি আমরা এখন, খুব সুন্দর লাগছে, ভিউটা জাস্ট অসাম।
ঘাট থেকে সবাই মাছ ধরতে যায়, আর লঞ্চও আসে, খুব একটা আসে না, তবে এক আধটা আসে লঞ্চ। আর ওই যে দূরে জঙ্গল দেখতে পাচ্ছ এইদিকে, এই দিক থেকে হরিণ, ভাল্লুক এগুলো সব জল খেতে চলে আসে, অনেক সময় বাঘও চলে আসে। তো এই যে দেখতে পাচ্ছ এখন নদীর ধারে মানে বসে আছি, এত ভালো লাগছে, এখান থেকে যেতেই ইচ্ছে করছে না, সত্যি এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর সবাই নৌকাতে করে মাছ ধরছে। তো এই যে আর ওইদিকে সব ফটোশ্যুট চলছে, ওইদিকে সব ফটোশ্যুট চলছে, আর আমি এই যে একা বসেছি, আমাকে এত ভালো লাগছে বলতে পারবো না। সত্যি জায়গা তোমরা কেউ ঘুরতে আসতে চাও, আসতে পারো, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। তো এখানে বোন খাওয়ার দিচ্ছে, কারণ কাকগুলো এই চিপসের প্যাকেট থেকে একটা করে চিপস দিচ্ছে, আর কাকগুলো এসে খেয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ, দেখো খেয়ে নিয়ে চলে যাবে। তো এরকম করছিলো বলে আমি ভিডিওটাও শ্যুট করলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর এই যে ভিউটা কত সুন্দর ভিউটা, সেটাও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টেই জানিও। তোমরা চাইলে ঘুরতে যেতেই পারো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।